সুপ্রভাতম। গঙ্গা, গীতা, গায়ত্রী, ভগবত ভক্ত ভগবান শ্রীরামকৃষ্ণ। গুরু হরি হরি গুরু। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শুভ ইংরেজি নববর্ষের পূর্ণ প্রভাতে গুরুদেব ঠাকুর, মা, স্বামীজি শ্রীপাদ পদ্মে আমার অনন্ত অবমিলুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করিলাম। মায়ের সকল ভক্ত সন্তানদের তার মায়ের গৃহ মন্দিরে স্বাগত জানাই। বড়দেরকে জানাই শুভ ইংরেজি নববর্ষের ভক্তিপূর্ণ প্রণাম, প্রাণ ভরা ভালোবাসা। ছোটদেরকে জানাই শুভ ইংরেজি নববর্ষের প্রাণ ভরা ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। আজকে মহাপবিত্র দিন, কল্পতরু উৎসব। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শ্রীপাদ পদ্মে আমার অনন্ত অনন্ত অভূমি লুণ্ঠিত প্রণাম নিবেদন করে আজকে পবিত্র পূর্ণ প্রভাতে গুরু বন্দনা দিয়ে শুরু করছি। নারায়ণ সুক্তম। ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরি ওম। সহনা ভবতু সহনৌ ভুনাক্তু সহ বীর্যং কর্বাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। ওম সহস্রশীর্ষং দেবং বিশ্বাক্ষং বিশ্বশম্ভুবং বিশ্বং নারায়ণং দেবম অক্ষরং পরমং পদম বিশ্বতঃ পরমান্বিতং বিশ্বং নারায়ণগম হরিম বিশ্বমেবেদং পুরুষস্তদ্বিশ্বমুপজীবতি পতিং বিশ্বস্যাত্মেশ্বরগম শাশ্বতগম শিবম অচ্যুতম নারায়ণং মহাগেয়ং বিশ্বাত্মনং পরায়ণং নারায়ণ পরো জ্যোতিরাত্মা নারায়ণ পরঃ নারায়ণ পরম ব্রহ্ম তত্ত্বং নারায়ণ পরঃ নারায়ণ পরো ধ্যাতা ধ্যানম নারায়ণ পরঃ যচ্চ কিঞ্চিৎ জগৎ সর্বং দৃশ্যতে শ্রূয়তে পিবা অন্তর্বহিশ্চ তৎসর্বং ব্যাপ্য নারায়ণ স্থিতঃ অনন্তম অব্যয়ং কবিগম সমুদ্রে হন্তং বিশ্বশম্ভুবম পদ্মকোশ প্রতীকাশগম হৃদয়ং চাপ্যধোমুখম অধোনিষ্ঠাবিতস্ত্যান্তে নাভ্যমুপরি তিষ্ঠতি জলামালাকুলম ভাতি বিশ্বস্যায়তনং মহৎ সন্ততগম শিলাভিস্তু লম্বত্যাকোশসন্নিভম তস্যান্তে সুশিরোগম সূক্ষ্মম তস্মিন সর্বং প্রতিষ্ঠিতম তস্য মধ্যে মহানগ্নির্বিশ্বার্চি বিশ্বতোমুখঃ সোহগ্রো ভুগ্ভি ভজন্তিষ্টন্নহারো মজরঃ কবিঃ তীর্যগূর্ধ্বম অধঃসায়ী রশ্ময়স্তস্য সন্ততা সন্তাপয়তি স্বং দেহমাপাদতলমস্তকঃ তস্য মধ্যে বহ্নিশিখা অনিওর্ধ্বব্যবস্থিতः নীলতো যদমধ্যস্তদ্বিদুল্লেখেব ভাস্বরা নিবারো শুকবত্তন্নিপীতা ভাসত্তনুপমা ত্বস্যা শিখায়া মধ্যে পরমা আত্মা ব্যবস্থিতঃ স ব্রহ্ম স শিব স হরি সেন্দ্র সহস্র পরম স্বরাট ঋতগম সত্যং পরম ব্রহ্ম পুরুষম কৃষ্ণ পিঙ্গলম ঊর্ধ্বরেতম বিরূপাক্ষম বিশ্বরূপায় বৈ নমো নমঃ। ওম নারায়ণায় বিদ্মহে বাসুদেবায় ধীমহি তন্নো বিষ্ণু প্রচোদয়াৎ। ওম সহনা ভবতু সহনৌ ভুনাক্তু সহ বীর্যং কর্বাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ।
ओम शांति शांति शांति। हरि ओम। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল পূজ্যপাদ সদ্গুরু শ্রীপাদ পদ্মে শুভ ইংরেজি নববর্ষে কল্পতরু উৎসবের এই মহাপবিত্র পূর্ণ প্রভাতে আমার অনন্ত অভূমি লুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করিয়া আজকে পবিত্র প্রভাতে নিত্য পাঠে প্রবেশ করছি। শ্রী রামকৃষ্ণ সুপ্রভাত। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমঃ শ্রী যতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। শ্রী রামকৃষ্ণ সুপ্রভাতম। ওম ধর্মস্য হানিমভিত পরিদৃশ্য শীঘ্রম কামার পুষ্কর ইতি প্রথিতে সমৃদ্ধে গ্রামে সুবিপ্রসদনে অভিজাত দেব শ্রীরামকৃষ্ণ ভগবান তব সুপ্রভাতম। বাল্যে সমাধনুভব শীতপক্ষী পঙ্ক্তিম সন্দৃশ্য মেঘপটলে সমবাপিয়ান ঈশৈক্যবেদন সুখম শিবরাত্রিকালে শ্রীরামকৃষ্ণ ভগবান তব সুপ্রভাতম। নানাবিধানৈষণা তনধর্ম মার্গান কৈস্ত্রাদিচিত্র নিয়মান পরদেশ ধর্মান আস্থায় চৈক্যমনয়োরনুভূতবাংস্ত্বং শ্রীরামকৃষ্ণ ভগবান তব সুপ্রভাতম। হে কালিকা পদসর রুহ কৃষ্ণ ভৃঙ্গ মাতু সমস্ত জগতামপি শারদায়াঃ ঐক্যং হ্যদর্শিতরসা পরমং তয়ৈব শ্রীরামকৃষ্ণ ভগবান তব সুপ্রভাতম। রাখালতারকহরিংশ্চ নরেন্দ্রনাথম অন্যান বিশুদ্ধমনস শশিভূষণাপাদ বিশুদ্ধমনস শশিভূষণাদীন সর্বজ্ঞাত্মবয়ুনম তমিহানুশাসি শ্রীরামকৃষ্ণ ভগবান তব সুপ্রভাতম। নিত্যম সমাধিজ সুখম নিজবোধরূপম আস্বাদয়ন তব পদে শরণাগতাংশ্চ আনন্দয়ন প্রশময়ন উপতিষ্ঠসে ত্বং শ্রীরামকৃষ্ণ ভগবান তব সুপ্রভাতম। স্বীকৃত্য পাপমখিলম শরণাগতৈর্যৎ আজীবনং বহুকৃতং দয়য়া স্বদেহে তজ্জাত খেদনিবহং তহসে স্ম নাথ শ্রীরামকৃষ্ণ ভগবান তব সুপ্রভাতম। প্রাতঃ প্রণামকরণম তব পাদপদ্মে সংসার দুঃখহরণম সুলভং করোতি মত্যেতি ভক্তিভরিতা প্রতিপালয়ন্তি শ্রীরামকৃষ্ণ ভগবান তব সুপ্রভাতম। গাতুম স্তুতিস্তব জনা অমৃতায়মানঃ সম্প্রাপ্য দর্শনমিদং তব পাদয়শ্চ ধন্যা নরেশ ভবিতুম মিলিতা সমীপম শ্রীরামকৃষ্ণ ভগবান
তব সুপ্রভাতম। সন্ধ্যায় দর্শন সুখম শরণাগতেভ্যো মোহান্ধকারমখিলম ত্বমপাকুরুষ্ব। জ্ঞানার্কভোক্তিজলধে সকলার্তিহন্তঃ শ্রীরামকৃষ্ণ ভগবান তব সুপ্রভাতম। আহেতুকীর্তি করুণা কিলতে স্বভাব দুষ্টা কঠোর হৃদয়া অপিতে ভজন্তে ত্বামেব সর্বজগতম জননী প্রপাত্রী শ্রী শারদেশ্বরী রমে তব সুপ্রভাতম। সুপ্তাং স্তু ভারত জনান স্ববচ প্রহারৈরুদ্ধধায়ন বিবসায়ন নিজ ধর্ম মার্গে প্রোৎসাহয়ন পরমতং প্রকটীকরোষি বীরেশ দত্ত মহিমান তব সুপ্রভাতম। শ্রীরামকৃষ্ণ ভগবান তব সুপ্রভাতম। শ্রী শারদেশ্বরী রমে তব সুপ্রভাতম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম। মহাপবিত্র পুণ্য প্রভাতে আজকে আমি ধ্যান লোকে শ্রীরামকৃষ্ণ পরম পূজ্যপদ শ্রীমৎ স্বামী চেতনানন্দজি মহারাজ রচিত এই মহাপবিত্র গ্রন্থখানি থেকে ধ্যান লোকে শ্রীরামকৃষ্ণ নববর্ষের ধ্যান এই অংশ থেকে পাঠ শুরু করছি। মায়ের সকল ভক্ত সন্তানদের কাছে আমার করজোড়ে অনুরোধ, আপনারা প্লিজ এই অনুধ্যানটির সদা সঙ্গে থাকবেন। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমো শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। নববর্ষের ধ্যান। পৃথিবীর প্রত্যেক দেশের প্রত্যেক জাতির মধ্যে নববর্ষকে বরণ করবার প্রথা আছে। বর্ষের প্রথম দিনে আমরা নবজীবনের উন্মাদনা অনুভব করবার চেষ্টা করি। মানব মনে নতুনত্বের চিরবাসনা লুকিয়ে আছে, তাই মানুষ নববর্ষে নতুন কিছু দেখার, নতুন কিছু শোনার, নতুন কিছু করার বা বলার জন্য উন্মুখ হয়। বর্ষ শেষে পিছনের দিকে তাকিয়ে আমরা লাভালাভের হিসাব নিকাশ শুরু করে দিই। গত বর্ষে কি পেলাম, কি হারালাম, কি জানলাম, যা পাইনি, যা হারিয়েছি, যা জানি না, সেসব পুনরুদ্ধারের জন্য আমরা নববর্ষে সংকল্প বাক্য উচ্চারণ করি। নূতন উৎসাহ ও উদ্দীপনার দ্বারা আমরা নবযাত্রা শুরু করি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমাদের সংকল্প যেন অটুট থাকে। বর্ষবরণ ধর্মীয় অনুষ্ঠান নয়, তবে প্রাচীন ব্যাবিলিয়ানরা নববর্ষে ভগবানের কাছে তাঁর দান পরিশোধ করিবার প্রতিজ্ঞা করত। প্রাচীন রোমানরা তাদের ভগবানের কাছে নানা প্রতিজ্ঞা করত। ওই জন্য প্রথম মাসের নাম হলো জানুয়ারি। খ্রিস্টানদের মধ্যে বর্ষারম্ভে ভগবানের কাছে
সৎ সংকল্প রক্ষার জন্য প্রার্থনার পদ্ধতি আছে। ইহুদিদের মধ্যে নববর্ষে সারা বছরের অসৎ কর্মের জন্য ক্ষমা প্রার্থনার রীতি আছে। হিন্দু বণিকরা নববর্ষে নতুন খাতা মন্দিরে নিয়ে গিয়ে পূজা করে যাতে ব্যবসায়ের উন্নতি হয়। নববর্ষের সঙ্গে ধর্মের বিশেষ সংযোগ না থাকলেও এটি একটি আনন্দের দিন। এই নতুন দিনটিকে স্মরণীয় ও বরণীয় করবার জন্য অনেকে বোটানিক্যাল গার্ডেনে পিকনিক করতে যায়, কেউ বা কচিকাঁচাদের নিয়ে চিড়িয়াখানায় যায়, কেউ বা সেজেগুজে আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করতে যায়, কেউ ধর্মস্থানে দেব দর্শনে যায় এবং বহু লোক কাশীপুর উদ্যানবাটিতে যায়, যেখানে 1886 সালে 1 জানুয়ারি শ্রীরামকৃষ্ণ কল্পতরু হয়ে ভক্তদের আশীর্বাদ করেছিলেন। সাধারণত আমেরিকায় নববর্ষ উদযাপিত হয় পার্টি, প্যারেড, প্লে ও পিকনিকের মাধ্যমে। কেউ কেউ চার্চে যায় এবং প্রার্থনা করে, কেউ বা আত্মোন্নতির জন্য সংকল্প করে। যেমন আমেরিকায় আমাদের বেদান্ত কেন্দ্রগুলিতে নানাভাবে নববর্ষ পালিত হয়। কোনো কোনো কেন্দ্রে মধ্যরাত্রে নববর্ষের শুভক্ষণে ধ্যান ও প্রার্থনা দিয়ে দিনটি শুরু হয়। কোনো কেন্দ্রে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা ভিজিল পালিত হয়। সাধু ও ভক্তেরা প্রত্যেকে 1 ঘন্টা করে মন্দিরে নিঃশব্দে ধ্যান জাপ করেন। আবার কোথাও রিট্রিট হয় ও শ্রীরামকৃষ্ণের কল্পতরুর কাহিনী আলোচিত হয়। প্রায় 130 বছর গত হয়েছে, তবুও শ্রীরামকৃষ্ণের জীবনের সঙ্গে জড়িত 1886 সালের 1 জানুয়ারির ঘটনাটি পৃথিবীর অগণিত মানব মন থেকে বিস্মৃত হয়ে যায়নি। তার প্রমাণ কাশীপুর উদ্যানবাটির কল্পতরু উৎসব। ওই দিনটিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লক্ষ লক্ষ নরনারী তাদের প্রাণের প্রার্থনা কল্পতরু শ্রীরামকৃষ্ণকে জানবার জন্য দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকেন। ওই দিনটি এখন আমাদের ধ্যানের বিষয়। ধ্যানের ক্ষমতা অপরিসীম, এ কোনো কালের দ্বারা বদ্ধ নয়। ধ্যানের দ্বারা অতীত ঘটনা মানসপটে জীবন্ত বর্তমান রূপে প্রতিভাত হয়। 1 জানুয়ারি ধ্যানকালে আমরা মনশ্চক্ষু দিয়ে বা কল্পনার আলোকে দেখি ঠাকুর শ্রীরামকৃষ্ণ কাশীপুরের উদ্যানবাটির ওপরের ঘরে দুর্বল শরীর নিয়ে বিছানায় শুয়ে মায়ের নাম করছেন ও ভক্তদের মঙ্গল চিন্তা করছেন। দক্ষিণেশ্বরে শেষ রাতে উঠে তিনি ঘরের মধ্যে পাদচারণা করবার কালে ঈশ্বরের নাম করতেন এবং ভক্তেরা আধ্যাত্ম পথে কতদূর অগ্রসর হলো তা দেখতেন এবং তাদের বিঘ্ন সরিয়ে দিতেন। ঠাকুর সত্যি ভক্তদের ভালোবাসতেন, কারণ তিনি দেখেছিলেন ভক্ত ভাগবত ও ভগবান এক। ভক্ত না থাকলে ভগবান কার সঙ্গে লীলা করবেন? লীলা সঙ্গী না থাকলে ভগবান ঘুমিয়ে থাকেন। ঠাকুরের দৈনন্দিন জীবন রুটিন অনুযায়ী চলতো। সকালে তিনি দাঁতন দিয়ে দাঁত মেজে জিভ ছুলতেন। সেবক শশী মহারাজ তাকে মুখ ধুতে সাহায্য করতেন। তিনি মুখ খুব পরিষ্কার রাখতেন, কারণ ওই মুখ দিয়ে ভগবানের নাম হয় কিনা। তারপর একটু ফলের রস বা দুধ খেলেন। গলায় ক্যান্সারের জন্য সলিড ফুড খেতে পারতেন না। দুপুরে শ্রীমা সুজির পায়েস বা পালোর পায়েস খাওয়ালেন। তারপর একটু বিশ্রাম করে ভালো বোধ করায় বেলা 3টা নাগাদ রামলালকে বললেন, দেখো রামলাল, আজ ভালো আছি বলে মনে হচ্ছে। দেখ রামলাল, আজ ভালো আছি বলে মনে হচ্ছে, তা চল একটু নিচে বেরিয়ে আসি। রামলাল, আজ্ঞে হাঁ, আপনি তো ভালোই আছেন, চলুন যাই। ঠাকুর তখন লাল পেড়ে ধুতি, একটি পিরান, লাল পাড় বসানো একখানি মোটা চাদর, কান ঢাকা টুপি ও চটি জুতা পরে হাতে একখানি ছড়ি নিলেন। তারপর সেবক লাটু ও রামলালকে ধরে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নিচে নামলেন। যেই ভক্তেরা ঠাকুরকে বাগানের রাস্তায় দেখলেন, তখন সব ছুটে এসে তার সঙ্গে হাঁটতে শুরু করলেন। লাটু মহারাজ যখন দেখলেন ঠাকুর দিব্যি ভক্তদের সঙ্গে হাঁটছেন, তখনই তিনি ফিরে এসে শরৎ মহারাজকে সঙ্গে নিয়ে তাড়াতাড়ি ঠাকুরের বালিশ, লেপ, তোশক দক্ষিণের ছাদে রোদ্দুরে দিয়ে ঘরটি ভালোভাবে ঝাঁট দিতে লাগলেন। শীতকালে তুলোর বালিশ, লেপ, তোশক গরম হলে শুয়ে আরাম বোধ হয়। ঠাকুরের শিষ্যদের গুরু সেবার পেছনে এই যে দরদি মনোভাব বা ফিলিং, তা আমাদের মুগ্ধ করে। মানুষ যাকে ভালোবাসে তাকে সদাই সুখ ও আনন্দ দিতে তৎপর হয়।
বাগানের সুরকির রাস্তা যেখানে বেঁকে গেটের দিকে গিয়েছে, ঠাকুর সেখানে পৌঁছে গিরিশকে জিজ্ঞাসা করলেন, গিরিশ, তুমি কি দেখেছো আমার সম্বন্ধে, যে অত কথা আমি অবতার ইত্যাদি যাকে তাকে বলে বেড়াও? ওই রাস্তার উপরে হাঁটু গেড়ে গদগদ কণ্ঠে গিরিশ বললেন, ব্যাস বাল্মীকি যার কথা বলে অন্ত করতে পারেনি, আমি তার সম্বন্ধে অধিক আর কি বলিতে পারি? গিরিশের এই অপূর্ব বিশ্বাসের কথা শুনে প্রকটিত হলো শ্রীরামকৃষ্ণের একটি ধ্যান মূর্তি। ঠাকুর লাল সুরকির রাস্তায় দাঁড়িয়ে চলা বন্ধ হলো, সর্বাঙ্গ রোমাঞ্চিত হলো, মন উচ্চভূমিতে উঠে সমাধিস্থ হলো, দিব্যভাবে মুখমণ্ডল প্রদীপ্ত হলো। ঠাকুরের ওই অপরূপ মূর্তি দর্শনে ভক্তমণ্ডলী উল্লাসে ফেটে পড়ে জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ বলে চিৎকার শুরু করে দিল এবং বারবার তাঁর পদধূলি গ্রহণ করতে লাগলো। এ দৃশ্য আমাদের একটি বৈষ্ণব পদাবলী মনে করিয়ে দেয়, ও রাধানাথ, দে দে চরণ ধুলি দে, কিছু অঙ্গে মাখি আর কিছু সঙ্গে রাখি, দে দে চরণ ধুলি দে, জন্মে জন্মে ভক্তি যেন থাকে ও রাঙা পায়, ও রাধানাথ, দে দে চরণ ধুলি দে। আফসোস হয়, তখন যদি কোনো ভক্ত ঠাকুরের সমাধি মূর্তির একটা ছবি তুলে রাখতো, তাহলে কি সুন্দর হতো। আবার মনে হয়, ছবি পেলে আমরা কল্পনায় সীমাহীন আনন্দ থেকে বঞ্চিত হতাম। যা হোক, ঠাকুর অন্তর্দশা থেকে অর্ধবাহ্য দশায় নেমে এসে হাসি মুখে সকলের দিকে চেয়ে তিনটি কথা বললেন, তোমাদের কি আর বলিব, আশীর্বাদ করি তোমাদের সকলের চৈতন্য হোক। মনে রাখতে হবে, এই দিনটিতে তিনি শেষবারের মতো ঘরের বাইরে সর্বসমক্ষে দর্শন দেন, সকলকে একসঙ্গে আশীর্বাদ করেন এবং সর্বসাধারণের প্রতি শেষ বাণী উচ্চারণ করেন। অবশ্য এর পরেও ঠাকুর ব্যক্তিগতভাবে অনেককে আশীর্বাদ করেছেন ও উপদেশ দিয়েছেন। আমরা এবার ঠাকুরের এই তিনটি উক্তির উপর ধ্যান করব। একে বলে বাণীর ধ্যান। প্রথম, তোমাদের কি আর বলিব। 1879 থেকে 1885 পর্যন্ত অন্তরঙ্গ শিষ্য ভক্তেরা ঠাকুরের দিব্য সঙ্গ লাভ করেছে এবং তার বাণী শুনেছে। ভাগ্যবান শ্রীমা কথামৃতে ঠাকুরের 177 দিনের কথোপকথন লিপিবদ্ধ করেছে। ঠাকুরের কত উপদেশ ও ঘটনা আমরা হারিয়েছি, তার ইয়ত্তা নেই। প্রাচীন প্রবাদ আছে, রাজহংস মৃত্যুকালে সরবে বিদায় সঙ্গীত পরিবেশন করে। এই প্রবাদ থেকে সোয়ান সোয়াং কথাটা এসেছে। এই কথায় প্রকৃত তাৎপর্য হচ্ছে, কোনো প্রখ্যাত ব্যক্তির জীবনের শেষ উল্লেখযোগ্য কর্ম বা উক্তির প্রকাশ। রাজহংসের সরি রাজহংসের মতো পরমহংস শ্রীরামকৃষ্ণ ভক্তদের বলতে চাইলেন, দেখো, বিগত 7-8 বছর ধরে আমি ক্রমাগত তোমাদের উপদেশ দিয়েছি, তারপর এক নাগাড়ে কথা বলে ও লোকের পাপ নিয়ে আমার গলায় ক্যান্সার। বেশি কথা বলার আর সামর্থ্য নেই, এখন জীবন সায়ান্নে আসল কথাটা বলছি, মন দিয়ে শোনো। ঠাকুর লোক বুঝে উপদেশ দিতেন। এক ব্যক্তি ঠাকুরকে বলে, এক কথায় জ্ঞান দিন। ঠাকুর উত্তরে বলেন, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। অপর একজনকে বলেছিলেন, যদি 1000 কথায় বুঝতে চাও কেশবের কাছে যাও, যদি এক কথায় জানতে চাও এখানে এসো। দ্বিতীয়, আশীর্বাদ করি এখানে আমি শব্দটা উহ্য, কিন্তু ক্রিয়াপদ করি দৃষ্টে বোঝা যায় ঠাকুর বলতে চাইছেন আমি আশীর্বাদ করি। ঠাকুর আমি আমার শব্দদ্বয় উচ্চারণ করতে পারতেন না, কারণ অহংকার সমূলে তার মন থেকে উৎপাটিত হয়েছিল। তার আমি জগদম্বার বা ঈশ্বরের আমির সঙ্গে এক হয়ে গিয়েছিল। 18ই নভেম্বর 1883 ঠাকুর অসুস্থ কেশব সেনকে দেখতে গিয়েছিলেন। কেশবের মা ঠাকুরকে কেশবের আরোগ্যের জন্য আশীর্বাদ করতে বলায় ঠাকুর গম্ভীর স্বরে বললেন, আমার কি সাধ্য, তিনিই আশীর্বাদ করবেন। মা সুবচনী আনন্দময়ীকে ডাকো, তিনি দুঃখ দূর করবেন। তারপর ভক্ত অমৃত কেশবের বড় ছেলেকে ঠাকুরের কাছে এনে বললেন, আপনি মাথায় হাত দিয়ে আশীর্বাদ করুন।
ঠাকুর উত্তরে বললেন, আমায় আশীর্বাদ করতে নেই। এই বলে তিনি ছেলেটির গায়ে হাত বুলিয়ে দিলেন। স্বামী শারদানন্দ লিখেছেন, নির্বিকল্প সমাধি লাভের পর ঠাকুরের ভিতরের ছোট আমি বা কাঁচা আমিটার একেবারে লোপ হইয়াছিল, আর যে আমিত্বটুকু ছিল সেটি আপনাকে বড় আমি বা পাকা আমিটার সঙ্গে চির সংযুক্ত দেখিত। কখনো আপনাকে দেখিত সেই বিশ্বব্যাপী আমিটার অঙ্গ বা অংশ, আবার কখনো তাহার নিকটতম দেশে উঠিয়া সেই বিশ্বব্যাপী আমিতে লীন হইয়া যাইত। এই পথেই ঠাকুরের সকল মনের সকল ভাব আয়ত্তীভূত হইত, কারণ ওই বড় আমিকে আশ্রয় করিয়াই জগতে সকলের মনের যত প্রকার ভাব উঠিতেছে। ঠাকুর ওই বিশ্বব্যাপী আমিকে আশ্রয় করিয়া অনুক্ষণ থাকিতে পারিতেন বলিয়াই বিশ্বমনে যত ভাব তরঙ্গ উঠিতেছে সকলই ধরিতে ও বুঝিতে সক্ষম হইতেন। ঐরূপ উচ্চাবস্থায় ভগবানের অংশ আমি ঠাকুরের এ ভাবটিও ক্রমশ লীন হইয়া যাইত এবং বিশ্বব্যাপী আমি বা শ্রী জগন্মাতার আমিত্বই ঠাকুরের ভিতর দিয়া প্রকাশিত হইত। নিগ্রহানুগ্রহ সমর্থ গুরু রূপে প্রতিভাত হইত। কাজেই ঠাকুরকে দেখিলে তখন আর দিনের দিন বলিয়া বোধ হইত না। তখন ঠাকুরের চাল চলন, অপরের সহিত ব্যবহার প্রভৃতি সমস্ত ক্রিয়াকলাপই অন্য আকার ধারণ করিত। তখন কল্পতরুর মতো হইয়া তিনি ভক্তকে জিজ্ঞাসা করিতেন, তুই কি চাস? যেন ভক্ত যাহা চাহেন তাহা তৎক্ষণাৎ অমানুষী শক্তি বলে পূরণ করিতে বসিয়াছেন। নববর্ষের ওই শুভ দিনে ঠাকুর বাঞ্ছা কল্পতরু হয়ে ভক্তদের আশীর্বাদ করিয়াছিলেন। এ আশীর্বাদ ছিল অমোঘ। ঠাকুর যে শুধু ওই একদিনের জন্যই কল্পতরু হয়েছিলেন একথা ঠিক নয়। ইহার বহু পূর্বে স্বামীজি বলেছিলেন, দক্ষিণেশ্বরের গোড়া রায় সব দিতে পারে, এখনো তিনি বহু ভক্তের আন্তরিক প্রার্থনা শোনেন ও পূরণ করেন। তৃতীয়, তোমাদের সকলের চৈতন্য হোক। এটি শ্রীরামকৃষ্ণের লাস্ট পাবলিক আটারেন্স। এটি শ্রীরামকৃষ্ণের লাস্ট পাবলিক আটারেন্স, অর্থাৎ জনগণের প্রতি তাঁর অন্তিম বাণী। এই মহান বাণীর সঙ্গে ছান্দোগ্য উপনিষদের মহাবাক্য তত্ত্বমসির সাদৃশ্য রয়েছে। ছান্দোগ্য উপনিষদের ষষ্ঠ অধ্যায়ে ব্রহ্মজ্ঞ পিতা আরুণীপুত্র শ্বেতকেতুকে 9বার তত্ত্বমসি বলে ব্রহ্মজ্ঞান দিয়েছিলেন। তত্ত্বমসি অর্থাৎ ত্বম অর্থাৎ তুমি, তৎ সদ্ব্রহ্ম, অসি অর্থাৎ হও। শ্বেতকেতুকে পিতা বললেন, তুমি বরাবরই ব্রহ্মই আছো। অজ্ঞানের জন্য স্বরূপের জ্ঞান ছিল না। এই অজ্ঞান নিবৃত্ত হলে পরমানন্দ প্রাপ্তি হয়। কাশীপুরে সেদিন অনেক লোক ছিল, তাই ঠাকুর তোমাদের সকলের চৈতন্য হোক কথাটা ব্যবহার করেছেন। একজন ব্যক্তি হলে বলতেন তোমার চৈতন্য হোক, অর্থাৎ তোমার সেই সুপ্ত ব্রহ্ম চৈতন্য বিকশিত হোক। উপনিষদের তত্ত্বমসি আর ঠাকুরের তোমার চৈতন্য হোক, এদের মধ্যে শব্দের পার্থক্য, অর্থের পার্থক্য নেই। উপরন্তু ঠাকুর সেদিন তোমাদের সকলের চৈতন্য হোক কেবল মুখে বলেই ক্ষান্ত হলেন না। তিনি এক এক করে ভক্তদের বক্ষ স্পর্শ করে চৈতন্য হোক বলে তাদের চিজ্জর গ্রন্থি ভেঙে ব্রহ্ম চৈতন্য জাগিয়ে দিলেন। এই স্পর্শ দ্বারা জ্ঞান দেওয়াকে তন্ত্রশাস্ত্রে সাম্ভবী দীক্ষা বলে। এই চৈতন্যটা কি? সচ্চিদানন্দ ব্রহ্মের চিৎ অংশ। এই চিতের দ্বারা সবকিছুর জ্ঞান হয়। উপনিষদের ভাষায় কস্মিন্নু বিজ্ঞাতে সর্বমিদং বিজ্ঞাতং ভবতি। কাকে জানলে সব জানা যায়? ইনি ব্রহ্ম, ইনি জ্যোতিষাং জ্যোতি, অর্থাৎ আলোর আলো। তস্য ভাষা সর্বমিদং বিভাতি। তার আলোয় নক্ষত্র, চন্দ্র, সূর্য, বিদ্যুৎ, অগ্নি সব আলোকিত। ঠাকুর বলেছেন, চৈতন্য চৈতন্য না লাভ করলে চৈতন্যকে জানা যায় না। চৈতন্য না হলে বৃথা মানুষ জন্ম। তাই ঠাকুর ওই নববর্ষের দিন ভক্তদের চৈতন্য জাগিয়ে দিলেন। এই চৈতন্যই জ্ঞান। জ্ঞান কাকে বলে? ঠাকুর বলেছেন, স্বস্বরূপকে জানা আর তাতে মন রাখা। জ্ঞানদীপ জেলে ঘরে ব্রহ্মময়ের মুখ দেখো না।
জ্ঞান লাভের পর সংসারে থাকলে ভালো মন্দ নিত্য অনিত্য সব দেখতে পায়। জ্ঞানের লক্ষণ: অনুরাগ, কুণ্ডলিনী শক্তির জাগরণ, অভিমান থাকবে না, স্বাস্থ্য, শান্ত স্বভাব। জ্ঞান হলেই মুক্তি। ঠাকুর এসেছিলেন মানুষকে অজ্ঞানের অন্ধকার থেকে জ্ঞানের আলো দেখাতে, বন্ধন থেকে মুক্তি দিতে। তাই তিনি চৈতন্য হোক বলে আশীর্বাদ করলেন। তিনি জানতেন দ্বৈতানুভূতিতে মন ওঠানামা করে, তাতে পরম শান্তি বা স্বস্তি নেই। কিন্তু অদ্বৈতানু অদ্বৈতানুভূতি সাধন জীবনের শেষ কথা। ঠাকুর বলেছেন, অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে যা ইচ্ছা তাই করো। অদ্বৈত জ্ঞানের পর চৈতন্য লাভ হয়। চৈতন্য দর্শন হলে তবে নিত্যানন্দ। এই নিত্যানন্দ লাভের জন্য ঠাকুর সেদিন কেবল ওই ৩০ জন ভক্তের জন্য নয়, ভাবি কালের সমগ্র মানব জাতির উদ্দেশ্যে তাঁর শ্রেষ্ঠ আশীর্বাদ দিলেন। ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ, এই চতুর্বর্গের মধ্যে মোক্ষ বা মুক্তি পরম পুরুষার্থ। শাস্ত্র বলেন, জ্ঞানাৎ মোক্ষ, অর্থাৎ জ্ঞান থেকে মোক্ষ হয়। চৈতন্য হোক, আত্মজ্ঞান লাভ করো। এটি ঠাকুরের আশীর্বাদের মূল উদ্দেশ্য। আত্মা ও ব্রহ্ম এক। উপনিষদে আছে, এই ব্রহ্মই জীবের পরম গতি, পরম সম্পদ, পরম লোক ও পরম আনন্দ। এই আনন্দেরই অংশমাত্র অবলম্বনে অপর জীবগণ জীবন ধারণ করে। নববর্ষের ওই প্রথম দিনে ঠাকুর সর্বসমক্ষে প্রেমানন্দের হাঁড়ি ভেঙে দিলেন। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি প্রণেতা অক্ষয় সেন লিখেছেন, প্রভুর প্রতিজ্ঞা ছিল, শুনো বিবরণ, হাটেতে ভাঙিব হাড়ি যাইব যখন। সেই হাড়ি ভাঙা রঙ্গ আজিকার দিনে, কিভাবে ভাঙিলা হাড়ি শুনো এক মনে। রামচন্দ্র দত্ত ঠাকুরের কথা লিখেছেন, আমি যখন যাইব সেই সময় প্রেম ভাণ্ড ভাঙিয়া দিয়া চলিয়া যাইব। হাটে হাড়ি ভাঙার আভিধানিক গৌণ অর্থ সর্বসমক্ষে রহস্য প্রকাশ করা। রামপ্রসাদের গানে আছে, প্রসাদ বলে মন জানো তো মনে মনে যেটা, চাতর কি ভেঙে হাড়ি বুঝাইব সেটা। চাতরের অর্থ চতুষ্পদ, চৌরাস্তা, চৌরাস্তা, চৌমাথা। হাটে হাড়ি ভাঙার ভাবার্থ হবে, বাজারের মধ্যে মাটির হাড়ি ভেঙে গেলে তার ভিতরে লুকানো বস্তু সব বেরিয়ে পড়ে। সেই সামগ্রী আর বিক্রি হয় না, জনগণ সব লুটে পুটে নেয়। যেমন হরিণ লুটে সবাই আনন্দে বাতাসা কাড়াকাড়ি করে খায়। পয়লা জানুয়ারি কাশীপুরের ওই লাল সুরকির রাস্তার উপর দাঁড়িয়ে ঠাকুর কল্পতরু হয়ে আশীর্বাদ করে ভক্তদের সামনে তাঁর প্রেম ভাণ্ড ভেঙে দিলেন। সেই প্রেমানন্দের হিল্লোলে ভক্তরা তখন কেউ কেউ মত্ত ভবতি, স্তব্ধ ভবতি, আত্মরাম ভবতি। কেউ তখন আনন্দে মত্ত, কেউ বিস্ময়ে স্তব্ধ ও কেউ আত্মাতে তুষ্ট হয়ে গেল। ঠাকুরের সেই অমোঘ আশীর্বাদে ভক্তেরা ব্রহ্মানন্দ সাগরে হাবুডুবু খেতে লাগলো। স্থান কাল পাত্র ভুলে আনন্দে তাদের কেউ হাসলো, কেউ কাঁদলো, কেউ চিৎকার করে লোক ডাকতে শুরু করলো। এটি পরম প্রেমের লক্ষণ। ঠাকুর বলতেন, শুদ্ধ জ্ঞান ও শুদ্ধ প্রেম এক। রামচন্দ্র দত্ত লিখেছেন, ভক্তদিগের সেই দিন আনন্দের আর অবধি ছিল না, কিন্তু হায়, কে জানিত যে এই তাহার শেষ অভিনয়। কে জানিত যে আর আমাদের প্রেমদাতা রামকৃষ্ণ প্রেম বিতরণ করিবেন না। তখন আমরা ছন্দাংশেও জানিতে পারি নাই, অথবা এই কথা মনে উদিত হয় নাই যে এই সেই পূর্বকথিত প্রেম ভাণ্ড ভঙ্গ করিবার দিন আসিল। আমরা আভাসেও জানিতে পারি নাই যে পরমহংসদেব লীলা রহস্য পরিসমাপ্তি করিয়া আনিলেন। মনের কত আশা, কত ভরসা, কতই হইবে, কত দেখিব, সেই সকল যে এক কথায় সম্পূর্ণ করিয়া দিবেন, তাহা কেহ আমরা স্বপ্নেও ভাবি নাই। আমরা আনন্দ করিয়া লইলাম, আমাদের স্বার্থ চরিতার্থ হইল, শান্তি আসিয়া সকলকে অধিকার করিল।
সেই দিনকার রঙ্গভূমির যবনিকা পড়িয়া গেল। যবনিকার অন্তরালে সংবাদ রামলাল দিয়েছেন। কল্পতরু লীলা শেষ করে ভক্তদের আনন্দ দিয়ে ঠাকুর ঘরে ফিরলেন। নীলকণ্ঠ যেমন বিশ্বের বিষ পান করে সৃষ্টিকে রক্ষা করেছিলেন, ঠাকুর তেমনি সেদিন ভক্তদের পাপ নিজ দেহে শোষণ করে জ্বলতে লাগলেন। তিনি রামলালকে বললেন, ওরে রামলাল, হাত পা জ্বলে গেল রে, গঙ্গা জল আন, শিগগিরই আন। সেই শীতের সন্ধ্যায় রামলাল ঠাকুরের হাতে পায়ে গায়ে গঙ্গা জল দিয়ে হাত বুলোতে লাগলেন। ঠাকুর বললেন, দেখো না, আমি এসেছিলুম গোপনে, দেখো না, আমি এসেছিলুম গোপনে, 2-4 জন অন্তরঙ্গ লিয়ে, আর রামচন্দ্র দত্ত এসে কেবল প্রচার করছে। যাকে তাকে লিয়ে এসে বলে, একে ছুঁয়ে দিন, ভালো করে দিন। কত লোকের ভার আর নেব? ওইসব লিয়ে তো আমার এই হলো, আমি আর থাকবো নি, জানিস। গুরুর দেহ রক্ষা করবার জন্য গুরুগত প্রাণ নিরঞ্জন মহারাজ লাঠি নিয়ে নিচের সিঁড়িতে বসে পাহারা দিতে লাগলেন, যাতে ওপরে কোনো ভক্ত না যায়। 1886 সালের 1 জানুয়ারিতে ঠাকুরের এই লীলা ও বাণী আমাদের ধ্যানের বিষয়। এই দিনটিতে তিনি আত্মপ্রকাশ করে ভক্তদের অভয়দান করলেন, কল্পতরু হয়ে তাদের মনোবাঞ্ছা পূরণ করলেন, আর অনুকম্পাবশত তাদের হৃদয়ে জ্ঞানদীপ জ্বেলে দিলেন। ঈশ্বর তো কেবল একদিনের জন্য কল্পতরু হন না, তিনি সদাই কল্পতরু। আমরা যদি নিত্য ঠাকুরের এই দিনের লীলা অনুধ্যান করি, তাহলে বছরের প্রতিদিনই তিনি আমাদের কাছে কল্পতরু রূপে প্রকাশিত হবেন। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীম শারদাং দেবীম রামকৃষ্ণং জগদ্গুরুম পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমঃ শ্রী যতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। আসুন বন্ধুরা, আমরা এবারে ঠাকুরকে একটুখানি গান শোনাই। এক মিনিট একটু। রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম শরণে। জয় জয় রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম শরণে। প্রভু কৃপা হি কেবলম কৃপা হি কেবলম কৃপা হি কেবলম শরণে। জয় জয় রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম শরণে। শরণাগতহম 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 শরণে। শরণাগতহম 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 শরণে। জয় জয় রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম শরণে। নমো শ্রী গুরবে নমো শ্রী গুরবে নমো শ্রী গুরবে নমো নমো। নমো শ্রী গুরবে নমো শ্রী গুরবে নমো শ্রী গুরবে নমো নমো। জয় জয় রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম শরণে। প্রভু কৃপা হি কেবলম কৃপা হি কেবলম কৃপা হি কেবলম শরণে।
জয় মা 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 জয় স্বামীজি জয় স্বামীজি জয় স্বামীজি জয় স্বামীজি রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম শরণে জয় জয় রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম শরণে প্রভু কৃপা হি কেবলম কৃপা হি কেবলম কৃপা হি কেবলম শরণে শরণাগতহম 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 শরণে শরণাগতহম 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 শরণে জয় জয় রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম শরণে। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয় জয় শ্রী মহামায় কি জয় জয় স্বামীজি মহারাজ জি কি জয় জয় শ্রী শ্রী রঘুবীর শীতলা গঙ্গা মায় কি জয়। ধ্যান লোকে শ্রীরামকৃষ্ণ এই পূর্ণ প্রভাতে আজ এই পর্যন্ত। আসুন আমরা সমবেতভাবে কল্পতরু ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের শ্রীপাদ পদ্মে সমবেতভাবে প্রার্থনা নিবেদন করি। ঠাকুর যেন আমাদের সকলকে কৃপা করেন, দয়া করেন, করুণা করেন। ঠাকুরের আশীর্বাদ আজ এই পবিত্র পূর্ণ প্রভাতে তার সকল সন্তানদের উপর অজর ধারায় বর্ষিত হোক। আমরা যেন অন্তরের অন্তঃস্থল থেকে ঠাকুরকে ভালোবাসতে পারি এবং মনটিকে যেন সদা সর্বদা ঠাকুরের শ্রীপাদ পদ্মে ফেলে রাখতে পারি। আপনারা সকলে ঠাকুরের অসীম কৃপায় খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আপনাদের ঠাকুরের সকল সন্তানের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে ঠাকুরের শ্রীপাদ পদ্মে নিবেদন করছি আজকের এই সমবেত প্রার্থনা। ঠাকুর যেন তার সকল সন্তানের নিজ নিজ সাধন জীবন যেন ঠাকুর যেন সদা সর্বদা রক্ষা করেন। ইংরেজি শুভ নববর্ষ আপনাদের সকলের প্রত্যেকের ভালো কাটুক, আনন্দে থাকুন সবাই খুব ভালোভাবে। আমরা যেন ঠাকুরকে নিয়ে সারা দিন আজকের এই সারাটি দিন যেন আমরা কাটিয়ে দিতে পারি, সদা সর্বদা যেন আমরা ঠাকুরকে নিয়েই থাকতে পারি। আজকের এই বিশেষ দিন আমাদের কাছে যেন বিশেষভাবে আনন্দময় হয়ে উঠুক, এটাই আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি। ঠাকুর তার সকল সন্তানদের সর্বদা ভালো রাখুন, সুস্থ রাখুন, আনন্দে রাখুন। যদি এই পর্বটি আপনাদের ভালো লেগে থাকে তো মায়ের সকল ভক্ত সন্তানদের কাছে আমি জোর হাত করে অনুরোধ করছি, আপনারা প্লিজ ইংরেজি শুভ নববর্ষে মায়ের গৃহমন্দির চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দেবেন এবং সদা সর্বদা মায়ের গৃহমন্দিরের পাশে থাকবেন। একটু তাড়াতাড়ি করেছি বন্ধুরা, কেন কি বেরোতে হবে, অনেক দূরেই যেতে হবে, বুঝতে পারছেন সব জায়গায় আজকে প্রচন্ড ভিড়। ওই জন্যই পূর্ণ প্রভাতে এখনো পুরো সকাল হয়নি, অন্ধকার বাইরেটা। তো যাই হোক, সকাল হয়ে আসছে, কিন্তু আমাকে এইবারে বেরিয়ে যেতে হবে। সেই জন্য আগে উঠেই আগে ঠাকুরের নাম গান করে আপনাদের সঙ্গে সেটি শেয়ার করলাম। আপনারাও সবাই খুব ভালো থাকবেন। আসুন আমরা আজকের সমস্ত দিনটি ঠাকুর মা স্বামীজিকে নিয়েই যেন আমরা আনন্দে আত্মহারা হয়ে তার নাম গুণ করতে করতে তার পাদ পদ্মে আমরা পৌঁছে যেতে পারি। এই ব্লগটি আমি আজকে এখানেই পরিসমাপ্তি করছি। অন্য একটি পর্বে অন্য একটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। এই পবিত্র
পূর্ণ প্রভাতে আপনারা সবাই খুব ভালো থাকেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। সদা সর্বদা আমরা যেন ঠাকুরকে নিয়ে থাকতে পারি, ঠাকুরের শ্রীপাদ পদ্মেই যেন মনটিকে আমরা ফেলে রাখতে পারি। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণম শরণ্যে শরণাগত শরণাগত শরণাগত। ঠাকুর, তোমার সকল ভক্ত সন্তানদের তুমি সদা সর্বদা রক্ষা করিও।